কোন কবরের উপরে কোন সৌধ অথবা দেয়াল নির্মাণ করা, কবরকে উঁচু করা, এটাকে সুন্দর করে তেরপাল দিয়ে সাজানো বা এরকম কিছু করা শরীয়তের বিধান কি? এটা শরীয়তের সম্পূর্ণ হারাম এবং শরীয়তের নির্দেশ হচ্ছে সমান করে দেওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্দেশ দিয়েছিলেন যে যেখানে উঁচু কবর দেখো সেটাকে সমান করে দাও, এবং সেই জন্যই প্রশ্নকারী ভাই বলেছেন যে তিনি সাহাবাদের কবর মক্কা মদিনার যে বড় কবরস্থান রয়েছে সবখানে দেখেছেন জান্নাতুল বাকি, জান্নাতুল মালা, সবগুলো কবর সমান, সেখানে কোনো উঁচু কবর নেই, অর্থাৎ কবরকে তার স্থান থেকে উঁচু করা হয়নি, শুধু ছোট্ট একটি পাথরের টুকরা যাতে কবর বোঝানোর জন্য আর কি সেটা রাখা হয়েছে। এটাই হচ্ছে ইসলামিক বিধান, কবর থাকবে চিহ্নবিহীন। আর দ্বিতীয়ত হচ্ছে যে মানে এই বিশিষ্ট লোকদের কবর জিয়ারত করে সেখানে দোয়া করা বা বিভিন্ন ওরস অনুষ্ঠান পালন করা, এগুলো আসলে বেদাতি কাজ এবং এগুলোর পক্ষে শরীয়তের কোনো দলিল নেই। জি, দর্শক এটিও বলেছেন যে যারা মাজারে যায় তাদেরকে যদি নিষেধ করা হয় তো তারা বলে থাকেন যে এখানে গেলে তো উপকার পাই, নিষেধ কেন করো? কারণ এটা এই ব্যাপার, কবরের সাথে বা কবরের ভিত্তিক যে আমলগুলো করা হবে শরীয়তের অনুমতি ছাড়া আর কোনো আমল সেখানে শুদ্ধ নয়। অতএব তার উত্তর হচ্ছে এতটুকু যে আপনি যে আমলগুলো করতে চান, সেখানে যে দোয়া অথবা অন্য অনুষ্ঠানগুলো করতে চান, শরীয়তে তার কোনো পারমিশন আছে কিনা। শরীয়ত বলতে আমরা কোরআন এবং সুন্নাহর কথা বোঝাচ্ছি, অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাতের মধ্যে অথবা সাহাবাদের আমলের মধ্যে আছে কিনা। যদি না থাকে তাহলে পরবর্তী যুগে উদ্ভাবিত অথবা প্রচলিত কোনো বিধান এখানে এভিডেন্স হিসাবে গণ্য হবে না এবং এগুলো বিদআত হিসাবে গণ্য হবে। জি, আর কেউ যদি মাজারে যায় কোনো নিয়ত করে যে মাজারে গিয়ে মানত করব, মাজারে গিয়ে চাইবো আমার যেন চাকুরিতে উন্নতি হয় বা যে কোনো বিষয়ে চাওয়ার জন্য গেল, এরপরে কাকতালীয়ভাবে তার সে যদি সেটি জিনিসটি পেয়ে যায় যে তার দোয়াটা কবুল হয়ে গিয়েছে, এখন সে যদি মনে করে যে মাজারে গিয়েছিলাম বলে আমার দোয়া মঞ্জুর হয়েছে, এরকম ধারণা পোষণ করার কোনো বৈধতা শরীয়তে আছে? ইন্না ইলাইহি রাজিউন, এটা শিরকের মধ্যে, শিরকে আকবরের মধ্যে চলে যাবে। মাজারের ওসিলায় অথবা মাজারের যিনি সাহিত্য আছেন তার কাছে দোয়া করার কারণে তার জীবনে সাফল্য দেখা দিয়েছে, এটা বড় ধরনের শিরক এবং এ থেকে আল্লাহ আমাদের সবাইকে এরকম ধারণা পোষণ করার কোনো সুযোগও শরিয়া রাখে না, কোনো সুযোগই শরিয়া রাখে না। জি, জানার ছিল অনেক কিছু ডক্টর মনজুর ইলাহি, কিন্তু সময় টাইম ফ্রেমে আমরা বাধা পড়ে গেছি, আজকে শেষ করতে হচ্ছে। এখনই আপনাকে অনেক অনেক মোবারকবাদ। আপনাকে ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে সরপথ লাইভের 393 কোন কবরের উপরে কোন সৌধ অথবা দেয়াল নির্মাণ করা, কবরকে উঁচু করা, এটাকে সুন্দর করে তেরপাল দিয়ে সাজানো বা এরকম কিছু করা শরীয়তের বিধান কি? এটা শরীয়তের সম্পূর্ণ হারাম এবং শরীয়তের নির্দেশ হচ্ছে সমান করে দেওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্দেশ দিয়েছিলেন যে যেখানে উঁচু কবর দেখো সেটাকে সমান করে দাও, এবং সেই জন্যই প্রশ্নকারী ভাই বলেছেন যে তিনি সাহাবাদের কবর মক্কা মদিনার যে বড় কবরস্থান রয়েছে সবখানে দেখেছেন জান্নাতুল বাকি, জান্নাতুল মালা, সবগুলো কবর সমান, সেখানে কোনো উঁচু কবর নেই, অর্থাৎ কবরকে তার স্থান থেকে উঁচু করা হয়নি, শুধু ছোট্ট একটি পাথরের টুকরা, যাতে কবর বোঝানোর জন্য আর কি সেটা রাখা হয়েছে। এটাই হচ্ছে ইসলামিক বিধান, কবর থাকবে চিহ্নবিহীন। আর দ্বিতীয়ত হচ্ছে যে মানে এই বিশিষ্ট লোকদের কবর জিয়ারত করে সেখানে দোয়া করা বা বিভিন্ন ওরস অনুষ্ঠান পালন করা, এগুলো আসলে বেদাতি কাজ এবং এগুলোর পক্ষে শরীয়তের কোনো দলিল নেই। জি, দর্শক এটিও বলেছেন যে যারা মাজারে যায় তাদেরকে যদি নিষেধ করা হয় তো তারা বলে থাকেন যে এখানে গেলে তো উপকার পাই, নিষেধ কেন করো? কারণ এটা এই ব্যাপার, কবরের সাথে বা কবরের ভিত্তিক যে আমলগুলো করা হবে শরীয়তের অনুমতি ছাড়া আর কোনো আমল সেখানে শুদ্ধ নয়। অতএব তার উত্তর হচ্ছে এতটুকু যে আপনি যে আমলগুলো করতে চান, সেখানে যে দোয়া অথবা অন্য অনুষ্ঠানগুলো করতে চান, শরীয়তে তার কোনো পারমিশন আছে কিনা। শরীয়ত বলতে আমরা কোরআন এবং সুন্নাহর কথা বোঝাচ্ছি, অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাতের মধ্যে অথবা সাহাবাদের আমলের মধ্যে আছে কিনা। যদি না থাকে তাহলে পরবর্তী যুগে উদ্ভাবিত অথবা প্রচলিত কোনো বিধান এখানে এভিডেন্স হিসাবে গণ্য হবে না এবং এগুলো বিদআত হিসাবে গণ্য হবে। জি, আর কেউ যদি মাজারে যায় কোনো নিয়ত করে যে মাজারে গিয়ে মানত করব, মাজারে গিয়ে চাইবো আমার যেন চাকুরিতে উন্নতি হয় বা যে কোনো বিষয়ে চাওয়ার জন্য গেল, এরপরে কাকতালীয়ভাবে তার সে যদি সেটি জিনিসটি পেয়ে যায় যে তার দোয়াটা কবুল হয়ে গিয়েছে, এখন সে যদি মনে করে যে মাজারে গিয়েছিলাম বলে আমার দোয়া মঞ্জুর হয়েছে, এরকম ধারণা পোষণ করার কোনো বৈধতা শরীয়তে আছে? ইন্না ইলাইহি রাজিউন, এটা শিরকের মধ্যে, শিরকে আকবরের মধ্যে চলে যাবে। মাজারের ওসিলায় অথবা মাজারের যিনি সাহিত্য আছেন তার কাছে দোয়া করার কারণে তার জীবনে সাফল্য দেখা দিয়েছে,
এটা বড় ধরনের শিরক, এবং এ থেকে আল্লাহ আমাদের সবাইকে এরকম ধারণা পোষণ করার কোনো সুযোগও সারিয়ে রাখে কোনো সুযোগই সরিয়ে রাখে না। জি, জানার ছিল অনেক কিছু ডক্টর মঞ্জুর ইলাহি, কিন্তু সময় টাইম ফ্রেমে আমরা বাধা পড়ে গেছি, আজকে শেষ করতে হচ্ছে। এখনই আপনাকে অনেক অনেক মোবারকবাদ। আপনাকে ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে সরপথ লাইভের ৩93